বন্ধুরা এই গাছগুলোকে একবার দেখুন। এটা হচ্ছে ম্যান্ডেভিলা গাছ। একটা আছে লাল রঙের ম্যান্ডেভিলা, একটা সাদা, আর একটা হচ্ছে পিঙ্ক। 3 কালারের 3টে ম্যান্ডেভিলা গাছ আছে। এটা আমি 7 দিন আগে নার্সারি থেকে কিনে এনেছিলাম। 7 দিন আমি এটাকে আলাদা করে রেখে এখন এটাকে মিডিয়া চেঞ্জ করে আমি 3টেকেই বসাবো। মিডিয়াটা চেঞ্জ করে কোন মিডিয়া করব? এটা দেখুন, গাছটা মাটিতে বসানো আছে 3টে গাছে। আমি এটার মিডিয়াটা চেঞ্জ করে বসাবো হচ্ছে ঘেস মানে সিন্ডার, আর হচ্ছে বালি মানে স্যান্ড। এই মিডিয়াতে বসাবো। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো আমি কি করে এটা বসাচ্ছি। আর এই মিডিয়াটা চেঞ্জ করার জন্যে এই গাছটা কিন্তু বছরের পর বছর বেঁচে থাকবে। এই লাল ফুলটা মানে এর প্রত্যেক ভ্যারাইটি ফুল খুব সুন্দর ফুল হয়, কিন্তু শীতের সময় এই গাছটা মরে যাওয়ার প্রবণতা থাকে। আপনি যদি এই মিডিয়ায় আমার মতো করে বসান তাহলে কিন্তু আপনার গাছটা বেঁচে থাকবে, বছরের পর বছর বেঁচে থাকবে। এবার দেখুন আমি কিভাবে গাছগুলোকে এই মিডিয়া থেকে, এই মাটির মিডিয়া থেকে আলাদা করছি, তারপর আমি কি কি করে বসাচ্ছি সেটা আপনারা এবার দেখুন। বন্ধুরা, এই গাছটার বাঁচিয়ে রাখার প্রথম টিপস হলো এই গাছের গোড়ায় কোনো কন্ডিশনে কখনো যেন জল না দাঁড়িয়ে যায়। এর মিডিয়াটা সেইভাবেই কিন্তু তৈরি করতে হবে। এখন দেখুন আমি কি ধরনের মিডিয়ায় গাছটাকে বসাচ্ছি। বন্ধুরা, প্রথমে এই গাছের প্যাকেটটা সুন্দর করে কেটে এই মাটি থেকে আলাদা করে নিতে হবে। বন্ধুরা, প্যাকেটটা কিন্তু কেটেই বের করতে হবে, তা না হলে আপনি এই প্যাকেটটা বাঁচাতে গেলে এই গাছের শেকড় অনেক ড্যামেজ হবে, সেটা কিন্তু গাছটার অনেক ক্ষতি হবে। তারপর যতটা সম্ভব এর যে আলগা মাটি আছে সেটাকে আলাদা করে, জোর করে করবেন না, তাহলে এর কিন্তু শিকড়গুলো কেটে যাবে। যতটা পারা গেল দেখুন মাটিটা সরিয়ে দিলাম। এরপর কি করতে হবে বন্ধু, এই জলে দেখুন আমি এই জলটার মধ্যে 10 মিনিট মতো রেখে দেব। এরপরে ঠিক ওইভাবে এই গাছটাও যতটা সম্ভব মাটি সরিয়ে ঠিক আগের মতো এটাকেও 10 মিনিট জলে ভিজিয়ে রাখবো, যাতে এর শেকড়টা ইজিলি মাটি থেকে বের করে নেওয়া যায়। বাজার থেকে কেনা গাছ, এইটা কিন্তু দেখুন একটা প্লাস্টিকের প্যাকেটে আছে। এটাকে আগে এটার থেকে যতটা সম্ভব শিকড় ড্যামেজ না করে বের করতে হবে। এটাকে গতকাল আমি জল দিইনি, কিছুটা শুকিয়েছে, এই কন্ডিশনে বের করতে সুবিধা হবে। আমার একটু উঁচু জায়গা লাগবে, এটাকে আমি বের করে নিয়ে আসছি। উঁচু জায়গায় একটু মারার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বেরিয়ে গেল। দেখুন বন্ধুরা, এরা কিন্তু মাটি আর বালির সঙ্গে দিয়েছে, দেখুন ধানের তুষ দিয়েছে। এই মাটিতে মাটি আর বালির সঙ্গে ধানের তুষ দিয়েছে। এটাকেও জলে চোবাতে হবে, তাহলে কি হবে, শেকড়গুলো ড্যামেজ হবে না। 10 মিনিটে মাটিটা নরম হয়ে গেছে অনেক। এটা অল্প নাড়ালেই শেকড়টা কিন্তু পুরোপুরি মাটি থেকে আলাদা হয়ে যাবে। দেখুন বন্ধুরা,
মোটামুটি মাটিটা কিন্তু গাছে শেকড় থেকে সরে গেছে। আর একটু করে ফ্রেশ করে ধুই, এটাকে ওয়াশ করে নেব। এই ড্রামে আমার জল আছে, পরিষ্কার জল আছে, এই জল দিয়ে আর একটু করে ভালো করে ধুয়ে নিলাম। দেখুন এই শেকড়গুলো খুব একটা ড্যামেজ হয়নি। এখন কি করব, এই দেখুন এটার মধ্যে সাব ফাঙ্গিসাইড 1 গ্রাম নিয়ে এই 1 লিটারের জলে গুলে রেখেছিলাম। এই সাব ফাঙ্গিসাইডের জলে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি হবে, আমি এই মাটিটা বের করতে গিয়ে কিন্তু অনেক শেকড় ড্যামেজ হয়েছে, এই ড্যামেজটা যাতে আরো ক্ষতিকর না হয়, ফাঙ্গাস অ্যাটাক না হয়, তার জন্যে আমি এই ফাঙ্গিসাইডের জলে 10 মিনিট ভিজিয়ে রাখবো। ফাঙ্গিসাইডের জলে 10 মিনিট ভিজিয়ে রাখলে ওর যে শেকড় ড্যামেজ হয়েছে সেটা কিন্তু আর পচার সম্ভাবনা থাকবে না, ফাঙ্গাস অ্যাটাক হবে না। ফাঙ্গাল অ্যাটাক না হলে কি হবে, গাছটা কিন্তু আপনার অনেক সুস্থ সবল হয়ে যাবে। আর একটা গাছকেও ঠিক একইভাবে ওয়াশ করে নিয়ে ওটাকেও 10 থেকে 15 মিনিট ফাঙ্গিসাইডের জলে ভিজিয়ে রাখবো। এই গাছটাকে এমনভাবে বসিয়েছে, এটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে গুলে বেরিয়ে যাবে, মাটিটা ধুয়ে যাবে জল দেওয়ার সঙ্গে সঙ্গে। আর এর অনেক শিকড় ডেভেলপ করেছে, ওই জন্য কি করব, এটাকে ডাইরেক্ট ড্রামের জলে আমি ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, 3টে গাছকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। এই গাছটার শিকড় সব থেকে কম ড্যামেজ হয়েছে, কারণ এর মিডিয়াটা সেভাবেই করা ছিল, এর ওই জন্য শিকড়টা ড্যামেজের পরিমাণ একদম কম, একদম কম। এই কোনো গাছই মরবে না, সেটা তো আমি আপনাদের দেখাবই, আর প্রচুর পরিমাণে ফুল হবে। আমি এটাকেও মিনিট 15 ভিজিয়ে রাখবো। বন্ধুরা, এই মাটির মিডিয়া চেঞ্জ করে আমি কিন্তু এখন এই মিডিয়া বসাবো। এটা হচ্ছে সিন্ডার। আমার 3টে গাছ আছে, 3টে গাছের জন্য আমি এই 3টে টব ইউজ করব। তার জন্য আমি কি কি নিয়েছি, সিন্ডার নিয়েছি 1 টব, এটা হচ্ছে পচা গোবর, পুরনো পচা গোবর, এটা 1 টব, আর সিন্ডার নিয়েছি 1 টব। এই 3টেকে ভালো করে মিক্সড করব। এটা সিন্ডার, এটা গোবর। গোবরটা কিন্তু একদম পচা গোবর নিতে হবে, কোনো কন্ডিশনে নতুন গোবর কিন্তু নেওয়া যাবে না। এটা বালি, হলুদ মোটা দানা বালি 1 টব নিলাম। এটাকে আমি কিন্তু বেশ কয়েকবার ধুয়ে তারপরে ইউজ করছি। বন্ধুরা, তাহলে আমি কি কি নিলাম, নিলাম হচ্ছে সিন্ডার মানে ঘেঁস নিলাম 1 টব, পচা গোবর নিলাম 1 টব, আর নিলাম বালি 1 টব। এটাই মিডিয়া। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে তারপরে আমি গাছগুলো পটিং করব, সেই মিশ্রণে গাছগুলো পটিং করব। এইটাই কোনো কন্ডিশনে জল দাঁড়াবে না, এইটাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে এই ম্যান্ডেভিলা গাছ লাগানোর সময়। কোনো কন্ডিশনে যেন টবে জল না দাঁড়ায়, তাহলে কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাবে। এটা 15 মিনিট ভেজানো হয়ে গেছে। এই দেখুন, এই গাছটাকে প্রথম ভিজিয়েছিলাম। জল নিষ্কাশনের জন্য এই ফুটোটাকে বন্ধ করে দিতে হবে। আর যেহেতু সিন্ডারের প্রচুর পরিমাণে সিন্ডার আছে, তাই জল দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। তাহলে মিক্সারটা কি ইউজ করলাম আর একবার বলে দিই। গোবর নিয়েছি, সিন্ডার নিয়েছি, আর নিয়েছি হচ্ছে গোল্ডেন স্যান্ড। এই 3টে সম পরিমাণ মিক্সড করে, গোবরটা অবশ্যই পচা গোবর নিতে হবে, এই 3টেকে সম পরিমাণ মিক্সড করে আমি ইউজ করছি। গাছটাকে ফাঙ্গিসাইডের জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন পটিং করে দেবো।
যে সাপোর্ট ছিল সেই সাপোর্টই একটা আমি আপাতত দিয়ে রাখছি, পরে ঠিক করে বেঁধে দেবো। এই একটা হয়ে গেল। ঠিক একইভাবে বাকি গাছগুলোকে বসিয়ে দিয়ে যে ফাঙ্গিসাইডের জলে আমি গাছগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ফাঙ্গিসাইডের জল দিয়ে সেই ফাঙ্গিসাইডের জলটা গাছের গোড়ায় আমি দিয়ে কোনো শেডের নিচে 1 সপ্তাহের জন্য রেখে দেব, শিকড়গুলো সেট হওয়ার জন্যে। 1 সপ্তাহ পরে আমি গাছগুলোকে রোদ্দুরে বের করে দেবো। বন্ধুরা, পুরো ম্যান্ডেভিলা গাছগুলো সেট হয়ে গেছে। একটায় অলরেডি ফুল হওয়া শুরু করে দিয়েছে, যেমন ফুটছে, সঙ্গে অনেক কুড়ি আছে। দেখুন, মিডিয়াটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এই ডালপালা বেরোনো কিন্তু শুরু করে দিয়েছে। দেখুন, এখান থেকে ওর সঙ্গে সঙ্গে এর ফুল পাওয়া যাবে। এই মিডিয়া চেঞ্জ করার জন্যে এ কিন্তু সারা বছর বেঁচে থাকবে। এ গাছ থেকে আমি পরের বছরও ফুল দেব। বন্ধুরা, আর একটা ভাইটাল জিনিস, এই গাছটা অত্যাধিক বৃষ্টি কিন্তু সহ্য করতে পারে না। আপনার যে মিডিয়াই থাক, এটা যদি অত্যাধিক বৃষ্টির সময় বৃষ্টির মধ্যে রাখেন, গাছটা কিন্তু তখনই তার মরার অবস্থা তৈরি করে দিলেন। 2-1 দিন বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু তার বেশি যখনই বৃষ্টি হবে, এই গাছটাকে কিন্তু পজিটিভলি শেডের নিচে রাখতে হবে। আজ এ পর্যন্ত বন্ধুরা।